আজকে বানাবো কাঁচা কলার বাটা। এই কাঁচা কলার বাটা খেতে এতটাই সুন্দর, আসলে কাঁচা কলার নয়, কাঁচা কলার খোসা বাটা। খোসা বাটা, কচু বাটা এইগুলো শুনলে কিছু জনের মন খুব আনন্দ হয়, আর কিছু জনের আবার খুব রাগ হয়, কী বাটা বুটি খোলা বাটা এইসব খায়। কিন্তু তাদেরকে যদি একবার খাওয়ানো যায় না, তার পরের দিন ভাববে এতদিন আমি এই কথাগুলো কেন বললাম। যাই হোক, আমি এই কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ভিতরের অংশটা কোপ্তা বানিয়েছি, আর বাদ বাকি যে খোলাগুলো ছিল সেই খোলাগুলো দিয়ে আজকে বাটা বানাচ্ছি। আমি এই সিদ্ধ করে নেওয়ার পর খোলাগুলোকে এইভাবে খুলে নিতে হবে, বা কাঁচকলার খোলাগুলো যদি এমনি কেটেও সেই খোলাগুলো সিদ্ধ করে নেওয়া যায় তাও হবে, তবে এটা বেশি ভালো হয়। এর ভেতরে অনেকটা পুর থাকে, আর কাটলে পুরটা থাকে না, সেটা পাতলা শুধু খোলাটাই বেরোয়। আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এই যে কাঁচা কলার খোলাটা, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এইগুলোকে দিয়ে ভালো করে একটা একদম স্মুথ পেস্ট, তাতে যেন কোনো রকম দানা ভাব একদম না থাকে, দিয়ে এটাকে পেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদেরকে অনেক স্বাগত এবং ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আচ্ছা, আমার পেস্ট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি চলে গেছি কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে। অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম, একটা বড় পেঁয়াজে অর্ধেক দিয়েছিলাম বাটাতে, অর্ধেক দিলাম এতে, গোটা একটা পেঁয়াজ দিতে হবে। 3টে কাঁচকলার ছিল। যাই হোক, এটাকে ভেজে নেব। যেই লাল লাল করে একদম ভাজা হয়ে যাবে, এই যে লাল হয়ে গেছে, তখনই ওই বাটাটা দিয়ে দেবো। বাটাটা দিয়ে এবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে নুন হলুদ এগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি। তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে। চিনিটা স্বাদকে ব্যালেন্স করে, সেই জন্য চিনি কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়। তবে বলবো যাদের সুগার আছে বা যাদের চিনি খাওয়া বারণ তারা দেবেন না, তাতেও চলবে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন মণ্ডটা এইভাবে শক্ত হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। যাই হোক, দেখুন এইভাবে যখন শুকিয়ে যাবে না তখন নামিয়ে নিতে হবে। আর একদম বলছি, কোনো মিথ্যা কথা না, এই পদগুলো যখন বানাবেন না, চাল বেশি নেবেন, আর প্রথম পাতেই যখন এইগুলো পাবে, ভাত তো বেশি খাবে, আবার চাইবে আর একটু ভাত হবে,